হযরতে मूसा আলাইহিমুসসালামের ওয়াকিয়া। হযরতে নবী मूसा আলাইহিমুসসালাম তিনি একজন আল্লাহ পাকের পাঠানো রাসূল ছিলেন, নবী ছিলেন এবং জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহর সঙ্গে কথাও বলেছেন, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর এত গভীর সম্পর্ক ছিল আল্লাহর সাথে, না এরকম কথা বলে কি করে। একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে হযরতে मूसा আলাইহিমুসসালাম যে আল্লাহ, আপনি যদি मूसा হতেন, খুব ভালো করে বুঝবেন কত বড় কথা, কত গভীর সম্পর্ক থাকলে এই রকম কথা বলা যায় যে আপনি যদি নবী मूसा হতেন আর আমি मूसा যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি দোয়া চাইতেন। কত সুন্দর কথা, কিন্তু কতটা গভীর থাকলে এই কথাটা বলা যায়। তখন আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বললেন, मूसा তুমি যখন জানতে চেয়েছো তাহলে আমি বলি শোনো, তুমি যদি খোদা হতে, আল্লাহ হতে, আমি যদি मूसा হতাম। আল্লাহ আবার নিজে রিপিট করছে। কতটা ভালোবাসা থাকলে এটা বলতে পারে, নাই তো বলতে পারতো তুমি বিয়াদবি কথা বলছো। না, ভালোবাসা এত গভীর। তুমি যদি খোদা হতে, আল্লাহ হতে, আমি যদি मूसा হতাম, আমি मूसा হয়ে তোমার কাছে শরীরের সুস্থতা কামনা করতাম। তাহলে শরীরের সুস্থতা কত বড় নিয়ামত। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী যখন এখানে বসে বলবে যে ভাই সমাজে ভেজাল ভরে যাচ্ছে খাদ্যের মধ্যে, শরীরটাকে সুন্দর রাখার জন্য ভেজাল খাদ্য খেও না, হারাম খেও না, সার দিয়া জিনিস খেও না, তারপরে এইসব মদ গুটকা এসব জিনিসগুলো খেও না, তাতেও দেখছি একদল মানুষের রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? কেন সমাজে একদল মানুষ এগুলোকে নিয়ে মানুষের শরীরকে নষ্ট করার জন্য ব্যবসা করছে। আর যারা এই দু নম্বর খাদ্যর ব্যবসা করছে, এরা সমাজের বুকে কিন্তু বিশাল অর্থশালী, বিরাট পয়সাওয়ালা। এই পয়সায় এরা একটা বড় শক্তি তৈরি করার জন্য তাদের পিছনে খরচ করে। তখন তারা দেখছে যে আমাদের ব্যবসায় লস হবে, তখন তারা আমাদের মতো যারা মানুষের শরীরের উপকারের কথা বলে, তখন আমাদের আলোচনাগুলোকেও তারা রুখতে চায়। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি না বলি, হক কথা যদি না বলি, হকের পক্ষে যদি না থাকি, তাহলে আল্লাহ তো আমাদেরকে ধরবেন, আযাব তো দেবেন। আল্লাহর আযাব শাস্তিটা বেশি ভয়ঙ্কর না দুনিয়ার কোন এজিদের, দুনিয়ার কোন আবু জেহেলের, দুনিয়ার কোন ফেরাউনের, দুনিয়ার কোন নমরুদের, দুনিয়ার কোন অত্যাচারী শাসকের আযাবটা বেশি? ভাই কার আযাবটা বেশি? তা আল্লাহর আযাব থেকে যারা রক্ষা পেতে চাও, দুনিয়ায় যারা জালিম, দুনিয়ায় যারা অত্যাচারী, দুনিয়ায় যারা আল্লাহর সৃষ্টির ক্ষতি করতে চায়, দুনিয়ায় যারা আল্লাহর সৃষ্টিকে খতম নষ্ট করতে চায়, দুনিয়ায় যারা আল্লাহর সৃষ্টির প্রভু সাজাতে নিজেকে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করা, এটা তো নবী আলাইহিস সালামদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। मूसा আলাইহিসসালাম তো সেটাই করেছিলেন। मूसा নবী এসে যখন মানুষকে বুঝালেন, অনেক বড় কথা নিশ্চয়ই আপনারা জানেন, ফেরাউনের ঘরেই আল্লাহ তাকে বড় করেছিলেন। मूसा নবী আস্তে আস্তে বড় হলেন, হয়ে দেখছেন একটা গরিব সম্প্রদায়কে ফেরাউন রাজ ক্ষমতার জোরে বিরাট অত্যাচার জুলুম করছে। এটা ইতিহাস তো নাকি? এটা কোরআন তো নাকি? সেই অত্যাচার জুলুম যখন হচ্ছে, তখন দেখছে এই অত্যাচার জুলুমের হাত থেকে মানুষগুলোকে বাঁচাতে হবে। তাই मूसा নবী মানুষের সঙ্গে মিশতে শুরু করলো, মানুষকে মিশে মিশে বোঝাতে লাগলো। মানুষের মধ্য থেকে দুটো অভিযোগ আসছে। কি অভিযোগ? একটা হলো আমরা গরিব, দ্বিতীয় হলো আমাদের হাতে ক্ষমতা নাই। শুনছেন ভাই? কিন্তু मूसा নবী তাদেরকে বোঝাচ্ছে, দেখো সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি আপনাদের ঘরে অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবেন যদি আপনারা উদ্ধার হওয়ার স্বপ্ন দেখেন।
যদি আপনারা এগিয়ে যান, সাহায্য অবশ্যই আল্লাহ করবে। তবে আল্লাহর পথে চলতে গেলে মুসা নবী সেদিনও বলেছিল, আজ আমিও বলছি মুসা নবীর কথাকে, ইসলামের কথাকে, যে আল্লাহর পথে চলতে গেলে চলা শুরুটা হলো একটু কষ্ট। চলা শুরুটা একটু কষ্ট, কিছুদিনটা কষ্ট। তারপরে কিছু দূর যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করে নেবে যে আমার সত্যি প্রিয় বান্দা, তার রহমত আপনাকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখবে। দুনিয়াতেও আপনার অসুবিধে হবে না, আর আখিরাতে আপনি চির শান্তির জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মুসা নবী তার কওমকে বুঝাচ্ছে, তোমাদের ঘরে উঠতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, একতা হতে হবে, অন্যায়ের খেলাফ লড়তে হবে। অন্যায়ের খেলাফ তোমরা লড়তে গিয়ে কেউ যদি ইন্তেকাল করো, মনে রাখবে তোমাদের কপালে তোমাদের প্রভু লিখে রেখেছিল এইভাবেই তোমার মৃত্যু হবে। এর বিনিময়ে তোমাকে প্রভু পরকালে চির শান্তির জান্নাতটা বেহিসাবে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি শহীদের দরজা পাবে, এটা তোমার কাজ। আর এই কাজটা তোমাকে কে দিয়েছে? তোমার সৃষ্টিকর্তা। কে দিয়েছে? সৃষ্টিকর্তা। এইভাবে মুসা নবী যখন বুঝাচ্ছে, মানুষের মধ্যে একটা একতা তৈরি হচ্ছে। যখনই একতা তৈরি হলো, ফেরাউনের সব লোক ছাড়া রয়েছে, সে দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, লোক থাকবে না? থাকবে না। তারা ফেরাউনকে খবর দিচ্ছে যে মুসাকে ইমিডিয়েটলি রোকো। যদি রুখতে না পারো, তাহলে মুসা যেভাবে মানুষকে সত্য দিয়ে জাগাচ্ছে, কি দিয়ে জাগাচ্ছে? সত্য দিয়ে। মানুষের মরা বিবেককে জাগিয়ে তুলছে, ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিচ্ছে। মানুষ অন্যায়ের যে বিরুদ্ধে মোকাবেলা করার যে একটা একতা তৈরি হচ্ছে, এই একতাটাকে ইমিডিয়েটলি তোমাকে ভাঙতে হবে। এই ভাঙতে গিয়ে ফেরাউনের কাছে খবর যেই গেল, ফেরাউন সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিল। সৈন্য পাঠিয়ে দিয়ে মুসা নবী এবং তার অনুসারীদের উপরে প্রচুর অত্যাচার। ইতিহাস, কোরআন তার সাক্ষী দিচ্ছে। বাপ, এটা আব্বাস সিদ্দিকীর কথা হলে নাই আপনি সন্দেহ করতে পারতেন, কিন্তু মুখ তো আমার, কথা তো আমার নাই, কালামুল্লাহ, আল্লাহর কথা। প্রচুর অত্যাচার করেছে। কিতাব বলছে এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার, তারা 6 বছর নিজের ঘর ছাড়া হয়ে গেল। কত বছর? 6 বছর। লাখো লাখো পরিবার, স্বজন, আত্মীয় হারা হয়ে গেল। কাদেরকে নিয়ে গিয়ে জিন্দানের মধ্যে ভরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে মেরেছে। কাউকে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে হত্যা করেছে। কাউকে সুলি ছিল তখন, সুলি, সে সুলি একটা সরু মতো ধারালো রড থাকবে, তাতে ওই পায়খানার রাস্তাটা বসিয়ে দেবে, সোজা গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যাবে। এইভাবেও মেরেছে। শুধু মেরেছে তা নয়, সেই ডেড গুলোকে নিয়ে, সেই মরা গুলোকে নিয়ে ফেরাউন সৈন্যদের দিয়ে পুরো এলাকায় ঘুরিয়েছে, যাতে করে বাকি যারা এখনো ধরতে পারেনি, একতা হতে চাইছে, অন্যায়ের মোকাবেলা করতে চাইছে, তাদের মধ্যে যেন একটা ভয় তৈরি হয়। কথা কিছু বুঝছেন? ভয় তৈরি হয়। এই চেষ্টা ফেরাউন চালিয়েছে। তথাপিও শত শেষ ফলটা কি? আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। সেই গরিব অসহায়কে মুসা নবীর নেতৃত্বে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাত আল জামাআত। নারে তাকবীর। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম নারী দিবে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন, একটু উত্তর দেবেন। আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? সুর শুন আর হবে না, সুর আর হবে না। যদি পরে দাও তখনও করেন,
এইভাবে কোরআন সুন্নাহ শোনার জন্য যদি আসবেন, আমি আসবো, শোনাবো, সুর হবে না। কথা কিছু বুঝছেন? আমার ধর্ম শেষ হয়ে যাচ্ছে, আমার মসজিদ আজাদ নাই, আমার আজানের নামে কেস হয়, আমার কোরআনের নামে মামলা হয়, আমার কি বলে নবী বংশের বাচ্চাদের উপরে অত্যাচার হয়, আমার দাদা হুজুর জিনার উসিলাই বাংলার মানুষ ইসলাম পেয়েছে, তার ঘরের বাচ্চাদের উপরে আঘাত করা হয়, তাদের উপরে জুলুম করা হয়। যদি জানতাম তারা অন্যায় করেছে, তাই হয়েছে, মাথা পেতে মেনে নিতাম। কেন? আমার কোরআন আমাকে জ্ঞান দিয়েছে, তোমার ছেলেও যদি অন্যায় করে, অন্যায়ের সঙ্গে সাথ দেওয়া যাবে না। কিন্তু আমার কোরআনের অন্যায় কোথায়? আমার কোরআনে একটা আয়াতকে বলো যেটা মানব বিরোধী আছে, আমার কোরআনের একটা আয়াত বলো যেটা সমাজ বিরোধী আছে, আমার কোরআনের একটা আয়াত বলো যেটা আমার দেশে যে সর্বধর্মের মিল, এই মিলের বিরুদ্ধে আছে। আমার দ্বীন ইসলামের একটা কর্মকাণ্ডকে বলো যেটা সমাজ বিরোধী, মানব বিরোধী, বলো। আমার দাদা পীরের আওলাদদের আজকে যে কাজটা, সে কাজটা ইসলাম ও দেশের বিরুদ্ধে কোনো কাজ করেছে? দেশ আর ইসলামের বিরুদ্ধে যখন কাজ নয়, তাহলে আজ সেই ইসলাম, সেই সমাজ, সেই কোরআন, সেই দাড়ি, সেই টুপি, সেই মসজিদ, সেই মাদ্রাসা, যে মাদ্রাসাকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাদ্রাসার সিলেবাস বন্ধ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, মাদ্রাসায় শুধু জঙ্গি তৈরি হচ্ছে, আতঙ্কবাদী তৈরি হচ্ছে, দাড়ি টুপি দেখলেই তাকে লাঠি দিয়ে মারতে ইচ্ছা করছে। আর যে কোনো এমন করে সমাজের বুকে যেভাবে ব্রিটিশ একটা সময়, আপনারা জানেন কি জানি না, এ দেশকে যখন শাসন করছিল ব্রিটিশ, শাসন তো করেনি, শাসনের নামে শোষণ করছিল, তখন এ দেশে নাগরিকদের উপরে অনেক যখন অত্যাচারের সীমা অতিক্রম করলো, তখন আর আলেমরা চুপ থাকতে পারলেন না। তখন আলেমদের মধ্যে থেকে ভারত বিখ্যাত আলেম হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাদেরও মুরব্বী, দেওবন্দীদেরও মুরব্বী, তাবলিগ জামাতদেরও মুরব্বী, অর্থাৎ ইনাদের সবার পূর্বপুরুষ ইনি। বুঝতে পারছেন তো নাকি? মানে যেমন আমার দাদা হুজুরের 5টা ছেলে, ঠিক না বেটি? 5টা ছেলেদের 5 দিকে সব মুরিদ চলে গেছে, তার ছেলেরা সব এখানে কেউ খানকা করেছে, এখানে কেউ দিন মাদ্রাসা করেছে। ঠিক তেমনই ফুরফুরাওয়ালারা, দেওবন্দিওয়ালারা এবং তাবলিগ জামাতওয়ালা, ইনাদের সবার মাথায় হচ্ছে এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইনি হলেন সবাই, এই ইনারা হলো সবাই এদের আবার পীর সাহেব। কথা বুঝতে পারছেন তো নাকি? তা তিনি তখন সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন, ব্রিটিশদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা হলো ফরজ। আজ সেই ঘরের ঘরানা হিসাবে আমি বলে যাচ্ছি, আজকেও যে অন্যায় অত্যাচার হচ্ছে, এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়েছে। এটা কোরআনেরই হুকুম, শরিয়াতেরই হুকুম। যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদের ঘরে লড়াই করতে হবে। এটা ইসলাম আপনার কাছে চাইছে, ইসলাম অধিকার দিয়েছে। কেন কিয়ামতের দিনে আপনি নামাজ পড়েন না যেমন প্রশ্ন করা হবে, রোজা রাখেন না কেন প্রশ্ন করা হবে, হজ করেন না কেন প্রশ্ন করা হবে, ঠিক তেমন আপনাকে প্রশ্ন করা হবে, তোমার চোখের সামনে একটা গরিবের উপরে জুলুম হচ্ছিল, তুমি প্রতিরোধ কেন করো না? তোমার চোখের সামনে প্রশ্ন করা হবে, যখন মসজিদের আজানের বিরুদ্ধে, আজানকে নিয়ে কেস করা হলো, কেন তুমি প্রতিবাদ করলে না? আপনাকে প্রশ্ন করা হবে, যখন কোরআনের আলোচনার মাহফিলগুলোকে বড় প্ল্যান মাফিক ব্যর্থ করা ষড়যন্ত্র চলছিল, কেন তুমি বিরোধী করলে না ওই সন্ত্রাসদের? আপনাকে প্রশ্ন করা হবে। শুনছেন আপনি? শুনছেন তো আপনারা? আপনাকে প্রশ্ন করা হবে, যখন মাদ্রাসাকে বিভিন্ন মিথ্যা দাগ লাগানো হচ্ছিল, কেন আপনি প্রতিবাদ করলেন না? আপনাকে প্রশ্ন করা হবে, বিভিন্ন জায়গার মসজিদে মাদ্রাসায় যখন তালা মেরে দেওয়া হয়েছিল, আপনি জানেন, জানার পরও কেন আপনি প্রতিবাদ করেননি? বড় আফসোসের সাথে বলতে হয়, ওই সকল ভাই যারা প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা তো দূরের কথা, এই অন্যায়ের সঙ্গে যারা জড়িয়ে আছে, তাদের হাতকে শক্ত করার জন্য লাখো মুসলমান তাদেরই পিছনে আজও ঘুরে বেড়াচ্ছে।
তারা মনে করছে যে আমরা বেঁচে থাকবো, তারা মনে করছে ইসলামের স্কলাররা যা বলে বলুক যে যাক, ও ধর্মগুরুদের কথা শুনে লাভ নাই, ও কোরআন 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 মসজিদ মাদ্রাসা দেখে আমার পেট চলবে না। আমি বলতে চাই বন্ধু, আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনাকে রেজেক মায়ের পেটে কে দিয়েছিল? আপনি যখন দুনিয়ায় 10 বছর বয়স ছিল আপনাকে তখন খাইয়েছিল কে? আপনি জানেন? আজও আপনার রেজেকটা দেখে আপনি ভাববেন না আমি খেটেছি, মেহনত করেছি, পেয়েছি। একটা মানুষ মাথার ঘাম ফেলে মাঠে 4-5 ঘন্টা 7 ঘন্টা খাটার পরে 250 টাকা 300 টাকা 500 টাকা, তাও বলে দুদিন পরে পাবি। আর একজন অফিসে বসে শুধু একটু সিগনেচার করে দিল, সে মাস গেলে 1 লাখ 1.5 লাখ পাচ্ছে। তকদিরের ফাইসাল্লা আল্লাহ করে। অতএব আপনি আল্লাহর যদি হন, আপনি যদি রাসূলের হন, তাহলে আপনাকে নামাজ যেমন পড়তে হবে ভালো কাজ, রোজা যেমন রাখতে হবে ভালো কাজ, মালদার হলে যাকাত ও হজ যেমন করতে হবে ভালো কাজ, ঠিক তেমনি এতিম অসহায় বিধবা গরিব দিন দুঃখীদের পাশে আপনাকে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে গিয়ে যদি আপনার কাছে আজকের আবু জেহেল জুলুম করে, আপনাকে যদি আজকের উতবা সাইবা অত্যাচার করে, আজকে আপনাকে সাহাবা হুজুরদের জীবন আদর্শ ফলো করে নিজের জানকে কুরবান করতে আপনাকে প্রস্তুত হতে হবে। যদি আপনি প্রস্তুত হতে পারেন, সেদিন যেমন বেলালের আল্লাহ পরীক্ষা নিয়েছিল, আজকে আপনারও পরীক্ষা হবে। সেদিন বেলাল যেমন আজও মানুষের জবানে জবানে আলোচনা, কাল আপনারও আলোচনা দুনিয়াতেও হবে এবং আখিরাতে আপনার ডাঙ্কা বাজানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস দেখুন, একজন নবী এসেছিলেন যিনার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জানেন আমাদের কে হয়? একটু বলবেন। আমাদের আব্বাজান, মুসলিম জাতি আব্বাজান। আপনাদের যদি অসুবিধা হয় বলুন, আমি তাহলে দোয়া করে দিই। আমি একটু ইব্রাহিম নবীর কথা বলি, কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন কি কাজ করতে? বলুন, কি কাজ করতে পাঠিয়েছিলেন? অন্যায়ের প্রতিরোধ করে, অন্যায়ের রাস্তা থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজের বুকে ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে ন্যায়ের দিকে আনো। কথা বুঝে আসছে না? নাই, এটা নবীদের সুন্নাত, নবীদের কাজ। হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। তখন পৃথিবীতে যে শক্তিটা ছিল সেই শক্তিটার নাম হলো নমরুদ। আর ওই শক্তিটা এত বড় ছিল, কোনো গ্রাম নাই, কোনো জেলা নয়, কোনো রাজ্য নয়, কোনো দেশ নয়, পৃথিবীতে তার ক্ষমতা ছিল। সে পৃথিবীর একমাত্র রাজা ছিল নমরুদ। তাকে রাজা কে বানিয়েছিল? একটু আওয়াজ দেবেন না? আল্লাহই বানিয়েছিলেন। কেন? এগুলো পরীক্ষা, এগুলো যুগ যুগ ধরে উম্মতে মুহাম্মাদি শিখবে। তোমার আমার পরীক্ষার জন্য আল্লাহ ইতিহাসে শোনাচ্ছে, নবীকে শুনিয়েছে, কোরআনের কথা এটা। তা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরোধী করার জন্য নমরুদ, তুই যদি অন্যায় করে হই তাহলে লজ্জা থাকা দরকার। আমার বাপ কোনোদিন অন্যায় করলো না, আমি ছেলে অন্যায় করি কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢুকেলে আপনার বিবেক নামক জিনিসটাকে প্রশ্ন করুন যে আজ যাদের উপরে জুলুম হচ্ছে তারা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। দেখুন, যদি ন্যায়ের পক্ষে থেকে থাকে তাহলে আপনি শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক কষ্টের পরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক অন্ধকারের পরেই আসে সকাল, অর্থাৎ রাতের পরেই আসে সকাল। এটা নিয়ম, আল্লাহ রসুল বলেছেন কষ্টের পরেই আসবে শান্তি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? তেনাকে বন্দী করলো নমরুদ।
তো হুজুর নিজের উপরে কঠোর। তা নমরুদ এবং তার চালা চামটারা সব মিটিং করছে, মিটিং করেই যাচ্ছে, মিটিং করেই যাচ্ছে, ফাইসাল্লা করতে পারছে না যে ইব্রাহিমকে শাস্তিটা কি দেবো। কথা বুঝছেন না, কি শাস্তি দেবো। তো লাস্টে ওরা ডিসাইড করলো যে বিশাল আগুন তৈরি করো, এমন একটা শাস্তি দেবো নমরুদের বিরুদ্ধে কেউ কথা বলার জন্য দ্বিতীয়বার সাহস না পায়। সে তার মতো করে ভাবছে, কিন্তু দুনিয়া জানে না কথা মানুষ বলে, আল্লাহ যাকে বলা নসিব করে সে বলে। হক কথা বলা সবাইকে আল্লাহ কলজে দেয়নি। হকের পক্ষে দাঁড়িয়ে মিথ্যার বিরুদ্ধে কথা বলার নসিব আল্লাহ সবাইকে দেয়নি। হকের পক্ষে শহীদ হওয়ার নসিব আল্লাহ সবাইকে দেয়নি। হকের পক্ষে সংগ্রামের নেতৃত্ব দেওয়ার নসিব আল্লাহ সবাইকে দেয়নি। হকের পক্ষে দাঁড়িয়ে জালিমের জিন্দানে জেলে ঢুকা এ নসিব আল্লাহ সবাইকে দেয়নি। এ নসিব তো আল্লাহ বেলালকে দিয়েছিল, এ নসিব আল্লাহ সবাইকে দেয়নি বাবা। এই হক যে কথাটা বলা, এই বলাটাও আল্লাহ সবাইকে বলুন বলুন দেয়নি। কেন? এই দুনিয়ায় আপনি যদি ইনার জন্য কথা বলেন, ইনি আপনাকে পারিশ্রম দেবে না দেবে না? বলুন 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 বলুন। তাহলে ইনি যদি আল্লাহর জন্য কথা বলে, আল্লাহ কি এনাকে পারিশ্রম দেবে না? তো হকের পক্ষে কথা বলা, আল্লাহর হয়ে কথা বলা, আর নাহকের পক্ষে কথা বলা শয়তানের পক্ষে কথা বলা। তা আল্লাহর পক্ষে কথা বললে তাহলে আল্লাহ পুরস্কার দেবে। আল্লাহ দিবার পুরস্কার কি আছে? তাকে পরকালে চির শান্তির মেহমান খানা এবং আল্লাহ নিজের দিদার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন জেলের মধ্যে আছে, তখন তিনার কাছে রাজা পাইগম পাঠাচ্ছে, রাজা খবর পাঠাচ্ছে যে ইব্রাহিমকে বুঝিয়ে দেখো না, যদি ইব্রাহিম যা হবার হয়েছে যদি চুপ হয়ে যায় বা আমাদের গল্প বলছি নি ভাই, হাকিকাত বলছি। আপনাদের হয়তো অবাস্তব লাগতে পারে, কেন জানেন? আজকের দিনের সঙ্গে আপনাদের মিলছে, কথাটা মিলছে না মেলে না? এই জন্য ভাববেন হুজুর কি বলছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি কোরআন ওঠান, আরবি টু বাংলা কোরআন বেরিয়ে গেছে, পড়ুন। যদি না পান, কোরআনের বিরুদ্ধে বলার জন্য আব্বাস সিদ্দিকীকে যা শাস্তি দেবেন আমি খুশি মনে মেনে নেব। আর যদি কোরআনে থাকেন, আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আপনি আমায় ধোঁকা দিয়ে কিচ্ছু লাভ নেই, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আপনি এখনো সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, সময় এখনো অনেক বাকি আছে। এই তো 4টে বাজে, কথা বুঝছেন না বোঝেন না? এই তো 4টে বাজে। কেউ যদি চায় যে আপনি যদি আমায় ভালোবাসেন, তাহলে আমাকে আমার মতো চলতে দেন, আমাকে একটু বড় হতে দেন, আমাকে তাহলে তাকে সহযোগিতা করা দরকার, ঠিক না বেঠিক? সে যদি বলে যে আমি যাতে খুশি আপনি তাতে খুশি হন, কিসে খুশি তুই? আপনি যখন আমার উপরে বিশ্বাস করে আমাকে স্বাধীন ছেড়েছেন, আমাকে আমার স্টাইলে কাজ করতে দেন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনি দোয়া করুন, আল্লাহ যেটা করে এটা কার মুখ থেকে বেরোয়? শয়তানের মুখ থেকে না হোসাইনীদের মুখ থেকে বেরোয়? এই কথাটাই আমায় বলেছে। বুঝে নিতে পেরেছেন না পারেন না? এই কথাটাই বলেছে যে আপনি কোনো চিন্তা করবেন না। অতএব ভাই আমার, রাতের ঘুমকে হারাম করি, জিন্দেগি শখ শান্তি খাওয়া দাওয়া, যদি পয়সাটাই মনে করেন আব্বাস সিদ্দিকীর ফ্যাক্ট হয়, বিজনেসের থেকে বড় ইনকাম কিছু আছে ভাই? আর বিজনেসের মধ্যে সব থেকে ভালো বিজনেস হচ্ছে কাপড়ের, যেটা আল্লাহ তাআলা আপনারা করেন, ঠিক না বেঠিক? কাপড়ের বিজনেসে কত লাভ, ইসলামও ছাড় দিয়েছে। 70% কাপড়ের বিজনেসে লাভ করা যায়। একটা কাপড়কে 70% বেশি দাম দিয়ে কিনতে পারেন, বিক্রি করতে পারেন, অন্য বিজনেসে নাই। কিন্তু কাপড়ের ক্ষেত্রে শুধু ইসলামে ছাড় আছে। তাহলে কাপড়ের বিজনেসটা ইসলামেও কত গুরুত্ব দেখেছেন। এবং বেশিরভাগ নবীরাও কাপড়ের বিজনেস করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জগৎ বিখ্যাত ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর, তিনিও কাপড়ের বিজনেস করেছেন। বললেন না সুবহানাল্লাহ?
আপনারা বেশিরভাগ সেই কারবারও করেন। অন্য বিজনেস খারাপ বলছি না, যে কোনো হালাল কাজকে বিজনেস করাটাই ভালো, খেটে খাওয়াটাই হচ্ছে হালাল। হারাম দ্রব্য যদি বিজনেস না হয়, খেটে খাওয়াটাই হালাল। খেটে খান। আলহামদুলিল্লাহ আমার কওমের মানুষ খেটেই খায়, কারো দয়াতে আমার কওমের কিছু হয় না, আল্লাহর দয়াতেই আমাদের চলে, ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বলতে চাইছি, ইব্রাহিম আলাইহিস সালাম একটাই কথা উত্তর দিয়েছিল, এই নমরুদের সেনারা শোনো, তোমাদের সরদারকে যে বলে দাও ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও যাও। অতি আল্লাহ যেটা অপছন্দ করে, অন্যায়ের সাথ দিওয়াটা আল্লাহ পছন্দ করে? অন্যায়ের সাথ দিতে আল্লাহ পছন্দ করে? চোরের সাথ দিয়েটা আল্লাহ পছন্দ করে? মদকে প্রতিষ্ঠিত করা কি আল্লাহ পছন্দ করে? জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, লুট, মারপিট, দাঙ্গা ফাসাদকে আল্লাহ পছন্দ করে? ধোকা, ধোকা দুটো জিনিস, একটা হলো দুশ্মন প্রকাশ্য, একটা হচ্ছে ধোকা। কে বেশি ক্ষতিকারক ভাই? প্রকাশ্য দুশ্মন বেশি ক্ষতিকারক না ধোকা? বলুন বলুন বলুন। তাই ধোকাটাকে আল্লাহ পছন্দ করে, আর প্রকাশ্য দুশ্মনকেও আল্লাহ পছন্দ করে না। তবে নবী বলছেন প্রকাশ্য দুশ্মন যতটা না ক্ষতি করতে পারে, ধোকাবাজরা বেশি ক্ষতি করে। ধোকাবাজকে কি বলা হয় আরবিতে? মুনাফিক। আজ আমাদের কাছে এমন কোন ধোকাবাজ আসে যারা আমাদেরকে অনেক কিছু আশ্বাস দেয়, দেয় না? দেয় না? লাস্টে পরে শেষে দিনের শেষে কি হয়? আমাদেরকে ধোকা দেয়। আবার কেউ একজন আসে অনেক কিছু আশ্বাস দেয়, আমরা ভালোবেসে আবার তার পাশে দাঁড়াই, সে আবার আমাদেরকে ধোকা দেয়। এইভাবে দীর্ঘদিন এভাবে আমরা ধোকা খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ঠিক এমনই সময় একজন নবী খানদানের বাচ্চা আমাদের কাছে এসেছে, যে কিন্তু ধোকা দিতে কখনোই পারে না। তার প্রমাণটা কি? তার প্রমাণ হলো এটা রাসূলের হাদিস। নবী বলছেন কুরাইশের নেতৃত্ব মানো তোমরা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কথা বলতেন না যদি ধোকা খাওয়ার ব্যাপার থাকতো। কোথায় পাবেন? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস। রাসূল বলছেন, এ আমার মাননেওয়ালারা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা যদি মুক্তি হতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, পরকালের নাজাত পেতে চাও, আমার বংশ কুরাইশ, ওই কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানো। এতদিন ধোকা 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 ধোকা। এক কুরাইশ বাচ্চা যখন উঠে দাঁড়িয়ে যে বলে যে আমার কথা শুনুন, আজকে সমাজে স্বাভাবিক মানুষ কুরাইশ বাচ্চার কথা শোনা দরকার, ঠিক না বেঠিক? তাই আলহামদুলিল্লাহ শুনছে না শোনেনে? শুনছে। তাই যারা ধোকা দেয় তারা দেখছে যে তো সর্বনাশ হয়ে গেল, ধোকা দিবার রাস্তাটাই তো বন্ধ হয়ে যাবে। তাই আজকে তারা চেষ্টা করছে কুরাইশ বংশের বাচ্চাদেরও ক্ষতি করার, কুরাইশ বংশের বাচ্চাদের ঘরেও আঘাত করার। এই আঘাত এটা কিন্তু নতুন নয়। আমরা যদি পিছনে ফিরে যাই, মুজাদ্দিদে আলফে সানিকেও আঘাত করেছিল হতভাগা আকবর, জানেন না? জানেন না? আমরা যদি পিছিয়ে যাই আর একটু, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি হুজুরকেও আঘাত করেছিল। আমরা যদি পিছিয়ে যাই, ইমামে আজম আবু হানিফা হুজুরকেও তৎকালীন সময় জালিম জেলে ভরেছিল ইমামে আজম আবু হানিফা হুজুরকে। আপনারা জানেন কি? জানি না? জানেন কি? শুনেছেন তো? তাহলে আমার সঙ্গে মিলছে নাকি? এটাও শুনেছেন কি জানি না? ইমাম মালিক হুজুরকে জেলের মধ্যে ঢুকিয়ে এত মার মেরেছিল। হায় আব্বাস, হায় হায় হায়। কোথায় আব্বাস, কোথায় ইমামে মালিক? ইমাম মালিক হুজুরের নাম শুনেছেন আব্বারা? যে জানেন তো আব্বারা, যিনি রসুলকে এত ভালোবাসতেন, উনি কোনদিন মদিনাতে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না, যে না জানি আমার নবীর পা কোথায় পড়েছে। একবার সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন কি জানি না, উনি মদিনার বাইরে কখনো বেরোতেন না। কেন? উনি মদিনাতে ইন্তেকাল হবার ওনার খুব শখ ছিল, আল্লাহ তাই করেছে, জান্নাতুল বাকিতে ওনার কবর আছে। তা ইমাম মালিক হুজুর জালিম, সন্ত্রাস, বদমাইশ শাসকের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, যেমন হযরতে কি বলে আব্দুল আজিজ হুজুর ফতোয়া দিয়েছিল, ওটাও বাকি রয়ে গেল, একটু বলবো তো নাকি হুজুরের কথা? তা ইমাম মালিক হুজুরকে জোর করে নিয়ে এসে জিন্দানেতে, জেলেতে ভরে
এত টর্চার করেছিল, হুজুরের শরীর পুরো শরীরটা মানে থেতো হয়ে গিয়েছিল এবং রক্ত ঝরছিল। এই অবস্থায় হুজুরের যখন পরনার নিচের অংশের কাপড়টাকে যখন খুলতে যায়, তখন হুজুর বলেছিল আল্লাহ। তার আগে পর্যন্ত হুজুর ইন্নাল্লাহা মা সাবিরিন করেছিল, যে আল্লাহ আমাকে সবর হিসাবে ক্ষমতা দেন, আমি যেন সবরকারীদের দলভুক্ত হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, আমি তো আপনার পক্ষে কথা বলি। তো ওই সময়েতে তখন বলেছিলেন আল্লাহ আমার জানটা যদি নিতে হয় নিয়ে নেন, কিন্তু আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহ হুজুরের দুনিয়া থেকে তুলে নিলেন, হুজুর আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় শুকরিয়া করে বলছি, আব্বাস সিদ্দিকীর একটা ভাই কেন, 1,00,000 ভাই যদি হকের জন্য কুরবান হয়ে যাক, আমি আব্বাস সিদ্দিকী নিজেকে ধন্য মনে করব। জোরে বলুন। আর আজ আমি চাই আপনারাও আব্বাস সিদ্দিকীর ভাই, ইমানি ভাই না ভাই না, কলেমা পড়া ভাই না ভাই না, রক্তের সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক? ইমানের সম্পর্কের বীজখানে কে কে আছে? আল্লাহ ও রসুল। কে কে আছে? আল্লাহ ও রসুল। এটা হচ্ছে ইমানের সম্পর্কের বীজখানে। রক্তের সম্পর্কের বীজখানে বাপ থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে। এটা হচ্ছে দুনিয়া, এটা দুনিয়া। আমাকে আলী আকবর সিদ্দিকী হুজুর পীর কেবলার ঘরে আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ দিয়েছে। আপনাদের ঘরে আল্লাহ আপনার আব্বা জান আপনার আম্মা জানের কোলে দিয়েছে, কিন্তু দিনেওয়ালা কি? অ্যাকচুয়ালি আপনারা কার? আমি আলী আকবর সিদ্দিকী হুজুরের সন্তান ঠিকই, কিন্তু আমি যতটা না আলী আকবর সিদ্দিকী হুজুরের, তার থেকে বেশি কিন্তু আমি হলাম আমার আল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে আপনারা কার? আল্লাহ। আল্লাহর সম্পর্কটাকে বলা হয় ইমানের সম্পর্ক। তো ইমানের সম্পর্কে আপনারা আমার হলেন ভাই, ইমানের সম্পর্কে আপনারা আমার আব্বা মুরব্বীরা, ইমানের সম্পর্কে আপনার আম্মারা আমার আম্মা। আপনি জানেন আপনার আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তার ধারে পড়ে থাকা অমুসলিম মহিলাকে মা বলে সম্বোধন করে ঘরে নিজে তার সেবা করেছে। আপনি জানেন অমুসলিম ঘরে বিমারি হলে, অসুস্থ হয়ে গেলে আমার রসুল নূরের পায়ে হেঁটেই বিমারিকে দেখতে যেতেন, তাকে যে ভালো পরামর্শ দিতেন, সবর ধৈর্য ধরনের কথা বলতেন, তার খোঁজ নিতেন। আপনি কি জানেন আমার নবীর দরবারে যখন কোন মুসলিম আর অমুসলিম বিচার নিয়ে আসতো, যদি বিচারের রায়টা অমুসলিমের দিকে হতো, রসুল অমুসলিমকেই রায়টা দিয়েছে। এ থেকে প্রমাণ হয় সত্য যদি অমুসলিমও বলে, তার সত্যটাকেও আপনাকে সাপোর্ট করতে হবে। মিথ্যা যদি আপনার আপনও বলে, তার মিথ্যাকে সাপোর্ট করা যাবে না। এর নাম হলো ইসলাম।